ছাত্র শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে বর্তমান যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতাসীন সরকার আছেন, তারা অযৌক্তিক আন্দোলনেই এটিকে অভিহিত করেছেন। তো আমরা দেখলাম হঠাৎ করে আন্দোলনটি সহিংস হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলনে, সেখানেও আমাদের শিক্ষকদের আন্দোলনটাকেও উনি অযৌক্তিকই বলেছেন। এই আন্দোলনে যারা করেছেন, এটা কিন্তু একপাক্ষিক যে মারামারি বা সংঘর্ষ হয়েছে তা না, এটা দ্বিপাক্ষিক হয়েছে। যা কিছু আসলে ঘটছে এখন বিশ্ববিদ্যালয়ে, এখনও আমরা জেনে আসলাম যে এখনও সংঘর্ষ চলছে। যদিও বিশ্ববিদ্যালয় খালি, এর মধ্যে বলা হয়েছে সকল বিশ্ববিদ্যালয় থেকে সকল শিক্ষার্থীরা চলে গেছে। এখন যারা আন্দোলন করছে তারা আসলে কারা? বিশ্ববিদ্যালয়গুলো আমাদের বলতে গেলে গত 17 দিন ধরে এক ধরনের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম এগুলো বন্ধই আছে সারা দেশের 36টি বিশ্ববিদ্যালয়। প্রথমে আমাদের শিক্ষকদের ব্যাপারে যে আমাদের ভাষায় যে বৈষম্যমূলক প্রত্যয় নামক একটা পেনশন স্কিম চালু করা হয়েছে 2024 সালের মার্চ মাসে, সেই প্রজ্ঞাপনটির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় ফেডারেশনের নেতৃত্বে আমরা একটা দীর্ঘদিন ধরে আন্দোলন, এবং সেই আন্দোলনের কোনো যৌক্তিক সমাধান বা কোনো কার্যকর উদ্যোগ না পাওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 36টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 1 জুলাই থেকে সর্বাত্মক অবস্থান কর্মসূচি এবং ধর্মঘট কর্মসূচি পালন করছেন। ফলে 36টি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কার্যত অচল ছিল। এর সাথে যুক্ত হয়েছে আমাদের 2018 সালে এই কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশে যে একটি চলমান আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আন্দোলনটি ছিল কোটা সংস্কার, কিন্তু এক পর্যায়ে সেটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে তার বক্তৃতায় বলেছেন যে এটা আমি এক ধরনের রাগ করে এটি বাতিল করেছি। এটাও আমাদের কাছে একটা বিস্মিত ব্যাপার যে তারা চেয়েছিল একটা যৌক্তিক সংস্কার, কিন্তু তখন তিনি এটি সম্পূর্ণ বাতিল করেছেন। এবং এই বাতিলকৃত বিষয়টি সাম্প্রতিক সময়ে কোর্টের আবার পুনর্বহাল, ওই বাতিলের সিদ্ধান্তটি অবৈধ করে পুনর্বহালের দাবি প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দেশের যারা চাকরি প্রত্যাশী, আমাদের জানেন আপনি প্রায় 30, এখানে মাননীয় উপাচার্য মহোদয় আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, প্রায় 30 লাখ শিক্ষিত বেকার যারা আছেন, তারা তাদের একটা যৌক্তিক আন্দোলন নিয়ে, দাবি নিয়ে এই আন্দোলনটা করছেন। ফলে একদিকে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে ছাত্রদের আন্দোলনে কার্যত আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম বন্ধ ছিল। এবং এর সাথে আমরা বলবো যে ছাত্রদের আন্দোলনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত কলেজগুলো, সেগুলোরও কার্যক্রম বন্ধই হয়ে গিয়েছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছাত্র শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনে বর্তমান যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতাসীন সরকার আছেন, তারা অযৌক্তিক আন্দোলনেই এটিকে অভিহিত করেছেন। এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলনে, সেখানেও আমাদের শিক্ষকদের আন্দোলনটাকেও উনি অযৌক্তিকই বলেছেন। এবং বলেছে এটা আপনারা জানেন সবাই, আমি এগুলো পুনরাবৃত্তি করতে পারিনি, যেটি আমাদের শিক্ষকদেরও মনে করেছি যে আত্মসম্মানের জন্য এটি অবমাননা করি হয়েছে। তো সব মিলিয়ে এই আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন পরিচালিত হবে, এটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার, রাষ্ট্র কাঠামোর একটা একেবারেই অপরিহার্য বিষয়। কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে আন্দোলনটি সহিংস হয়েছে, যেটি আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। এবং সহিংস হওয়ার পটভূমিও কিন্তু বাংলাদেশে আছে। 15 তারিখ থেকে এই আন্দোলনটি সহিংস রূপ ধারণ করেছে। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে নানাভাবে আমরা ব্র্যাকেটবন্দি করার চেষ্টা করেছি। এই দেশের যারা আছেন তাদেরকে করা হয়েছে। তো বিশেষ করে আপনারা দেখেন যে 15 তারিখে কিন্তু মাননীয় ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু বলেছিলেন যে ছাত্রলীগ এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। এবং এই দিনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের মধ্য দিয়ে এই কোটা আন্দোলনটা একটা সংঘাত সংঘর্ষের রূপ নিয়েছে, যেটি আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এবং একজন শিক্ষক হিসাবে আমরা এটা মানতে পারি না। এই আন্দোলনে যারা করেছেন, এটা কিন্তু একপাক্ষিক যে মারামারি বা সংঘর্ষ হয়েছে তা না, এটা দ্বিপাক্ষিক হয়েছে। এবং ইতিমধ্যেই 6 জন এই আন্দোলনের জন্য মৃত্যুবরণ করেছেন, তারা হয়েছে। এবং এই 6 জন যারা মৃত্যুবরণ করেছে, এই সুযোগে আমি তাদের প্রতি বিধি আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারগুলোর প্রতিও একটা শোক সন্তপ্ত পরিবার যারা আছে সমবেদনা জ্ঞাপন করছি। ক্যাম্পাস বন্ধের পর কারা এই আন্দোলন করছে? শিক্ষার্থীরাই? অফকোর্স এই আন্দোলনে ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, এই শিক্ষার্থীদের তো অবস্থান শেষ হয়ে যায়নি। আপনি ক্যাম্পাস কেন্দ্রিক যে আন্দোলনটি ছিল, আমার কাছে মনে হয় যে এই আন্দোলনটি এখন ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে সেটি ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে একটা দেশে একটা স্কুল কলেজের ছাত্ররা যখন এই ধরনের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, নটরডেম কলেজের মতো একটা কলেজ, সেই কলেজটা আমরা জানি যে এই বিকারুন্নেসার মতো শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যখন এসে রাস্তায় দাঁড়িয়ে যায়, তখন এইটাকে
কেবলমাত্র একটা ব্র্যাকেটবন্দি করে যদি এই আন্দোলনটাকে একটা চরিত্র দিতে চান তাহলে কিন্তু জাতির জন্য এটা একটা দুর্ভাগ্যজনক। তার মানে ক্যাম্পাস বন্ধ থাকলে এই আন্দোলন করা যাবে এমন না, সেটা প্রমাণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন। সময় বলবে যে এই আন্দোলন কোন দিকে যাবে। নিশ্চয়ই।